যে দ্বিধা হয়েছেন। প্রথম অধ্যায় অর্জুনের বিভ্রান্তি, এবং অর্জুন বিভ্রান্ত হওয়ার পর অর্জুন ভগবানের কাছে নিজের যুক্তি প্রদর্শন করছেন, এবং বিভ্রান্ত হওয়ার পর অর্জুন বলছেন কি কি যুক্তি দিয়েছেন এই যুদ্ধ সম্পর্কে। প্রথম যুক্তি হচ্ছে আত্মীয়দের হত্যা করা কি ঠিক হবে? যারা পরম আত্মীয় তাদেরকে হত্যা করা কি আমাদের ঠিক হবে? দ্বিতীয় যুক্তি কি, এই যে আমরা যুদ্ধ করতে এসেছি, এই সমস্ত ব্যক্তিদেরকে হত্যা করছি, এই যুদ্ধে সম্মিলিত করে আমরা একে অপরের শুধু পাপ করে যাচ্ছি। তৃতীয় যুক্তি কি, এই রাজ্য সুখ ভোগের জন্য আসলে আমরা যুদ্ধ করছি, কে রাজা হবে এবং কে এই পৃথিবী ভোগ করবে। আমরা ভোগে লিপ্ত হয়েছি এবং এই ভোগের জন্য আমরা যুদ্ধ করছি। চতুর্থ যুক্তি কি, তারা মারা গেলে তাদের কি হবে আর তাদের পরিবারের কি হবে? সে মারা গেলে তার পিণ্ডদান করার কেউ থাকবে না, আর তার পরিবারে যে তার স্ত্রী আছে ঘরে, সেই স্ত্রীর ফিউচার কি হবে? ভবিষ্যতে যে সন্তান উৎপন্ন হবে বর্ণ সংকর। সুতরাং এই যুদ্ধ কোনোভাবে আমাদের মঙ্গল আনবে না, সব দিক থেকেই যুদ্ধ। এটা ছিল অর্জুনের আলোচনা। তো এখানে প্রভুপাদ তাৎপর্য বলেছিলেন যে যুদ্ধ যদি নিজের স্বার্থের জন্য হয় তাহলে সেটা অন্যায়, অপরাধ, এবং তাতে পাপ হবে। কিন্তু এই কুরুক্ষেত্রের যুদ্ধটা কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বা কাউকে রাজা বানানোর জন্য নয়। এই কুরুক্ষেত্রের যুদ্ধটা হচ্ছে ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম, এবং ভবিষ্যৎ ফিউচারে মানুষের কাছে অন্যায়কারীদের রাজা বানানো নয়, যে ন্যায়ভাবে ধর্মপথে সমস্ত রাজা প্রজাদের পরিচালনা করতে পারবে তাকে রাজা বানাতে হবে। সুতরাং মানুষের ফিউচার, মানুষের ভবিষ্যৎ, ভগবান যখন এই জগৎ থেকে অপ্রকট হয়ে যাবেন তখন মানুষ কাকে অনুসরণ করবে, অসুরদের নাকি ভগবানকে? এটা একটা কোশ্চেন। সেজন্য যুদ্ধ। ভগবান একসঙ্গে সমস্ত অসুরদেরকে উৎখাত করে ধর্মের জয় নিয়ে আসবেন এবং ধর্ম পথে এই পৃথিবীকে পরিচালনা করবেন। এটি হচ্ছে ভগবানের উদ্দেশ্য। তাহলে এই যুদ্ধ কিসের জন্য হচ্ছে? ধর্ম প্রতিষ্ঠার জন্য হচ্ছে। এজন্য হচ্ছে ধর্মযুদ্ধ। এটা কাউকে রাজা বানানোর জন্য বা কাউকে ভোগ বিলাসিতার জন্য যুদ্ধ হচ্ছে না। তাহলে অর্জুন প্রথমে বিভ্রান্ত হয়েছেন এবং বিভ্রান্ত হয়ে এই যুক্তিগুলো প্রদর্শন করেছেন। এবং কি বললেন, আমি কি দেখতে হচ্ছে বিপরীত। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে আসলাম। ভগবান এই বিষয়ে কি যুক্তি প্রদান করেন সেগুলো আমরা দর্শন করব। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াবিষ্ঠম অশ্রুপূর্ণকুলক্ষণাম বিষিদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদন। এভাবে অশ্রুসিক্ত, বেকুল এবং করুণার পরিপূর্ণ অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করলেন। অশ্রুসিক্ত কেন? কারণ পাপের ভয়। করুণার্থ কেন? কারণ আত্মীয় স্বজনের প্রতি আসক্তি তার হৃদয়ের মধ্যে বিরাজ করেছে। বেকুল কেন? কারণ অজ্ঞানতা। এই তিনটি কারণে অর্জুন এখানে বিভ্রান্ত হয়েছেন। এবং অর্জুনের এই বিভ্রান্তির মূল কারণ কি? আধ্যাত্মিক জ্ঞানের অভাব। এটি মূল কারণ। এখান থেকে অর্জুনকে এভাবে দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত করুণায় পূর্ণ হলেন
দ্বিতীয় অধ্যায়ের যে শ্লোকগুলো সাংখ্যযোগকে বিভক্ত করা হয়েছে, আমি আপনাদের মাঝে এই শীট প্রদান করলাম। 1 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুনের বিভ্রান্তি এবং অবশেষে অর্জুন শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন এই বিষয়ে আলোচনা করা হয়েছে। 11 নম্বর শ্লোক থেকে 22 নম্বর শ্লোক 30 নম্বর শ্লোক পর্যন্ত এখানে আত্মতত্ত্ব জ্ঞান, আত্মার বিশেষত্ব এগুলো আলোচনা করা হয়েছে এবং আত্মা যে অমর, এই জড় দেহ এবং আত্মার মধ্যে যে পার্থক্য সে বিষয়ে আলোচনা করা হয়েছে। জড় দেহের সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই সে বিষয়ে আলোচনা করা হয়েছে 30 নম্বর শ্লোক পর্যন্ত। এই আত্মতত্ত্ব জ্ঞান ভগবান তাহলে প্রথম অর্জুনকে কি দিলেন? আত্মতত্ত্ব জ্ঞান, দেহ এবং আত্মার মধ্যে যে পার্থক্য সে বিষয়ে আলোচনা করলেন। এবং তারপর 31 থেকে 37 নম্বর শ্লোকে এই যুদ্ধ ঈশ্বরের ভগবানের জন্য কর্তব্য পালন, ধর্ম কিভাবে সংগঠিত হয়, এই যুদ্ধ কি করে ধর্মযুদ্ধ হলো, এবং অর্জুনের যে কর্তব্য ভগবানের জন্য কর্তব্য পালন করা, ঈশ্বরের জন্য কর্তব্য পালন করা, এটাই হচ্ছে অর্জুনের এই মুহূর্তে প্রয়োজন, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং 44 থেকে 48 নম্বর শ্লোকে সেখানে নিঃস্বার্থ কর্মের কথা আলোচনা করা হয়েছে, কর্মযোগ মূলত নিঃস্বার্থ কর্ম। এবং 50 থেকে 72 নম্বর শ্লোকে একজন জ্ঞানী ভক্ত, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তার কি লক্ষণ সে বিষয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে এই সার সংক্ষেপ রয়েছে। তো এখন আমরা অর্জুনের বিভ্রান্তি এবং শরণাগতি এই অধ্যায়টি আজকে আমরা আলোচনা করব। আগামী দিন আত্মতত্ত্ব বিজ্ঞান নিয়ে আলোচনা করা যাবে। আজকে অর্জুনের বিভ্রান্তি বিষয় নিয়ে আমরা পূর্ণরূপে বিস্তারিত একটু ব্যাখ্যা করব। অর্জুন শেষে কিসের শরণাগত হয়েছেন? তিনি দ্বিতীয় শ্লোকে ভগবান এখানে জিজ্ঞাসা করছেন অর্জুন কিভাবে দর্শন করে ভগবান অত্যন্ত নিজেও বিভ্রান্ত হওয়ার মতো, যে অর্জুন হঠাৎ করে তার হৃদয়ের মধ্যে এই সমস্ত বিষয় কোথা থেকে আসলো, এই সমস্ত বিষয়। তাহলে 2 এবং 3 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন। শ্লোক নম্বর 2, অনার্যজুষ্টম অসর্গম অকীর্তিম করম অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন কুতস্থা কুসংবেদম, তোমার মধ্যে যে এই যে বিভ্রান্তি এসেছে, তুমি যে যুক্তিগুলো আমাকে দিচ্ছ এগুলো কোথা থেকে এসেছে, কোথায়? কুতস্থা কুসংবেদম, এগুলো তুমি কোথায় পেয়েছো, কোথা থেকে তুমি এগুলো লাভ করেছো? আসলে তোমার তো এই সমস্ত তোমার হৃদয়ে আসার কথা ছিল না, তা তুমি কেন, কোথা থেকে তুমি পেলে এই সমস্ত বিষয়? তো আসলে এখানে প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, টিকা দিয়েছেন এই বিষয়ে। করুণা মহৎ গুণ, কিন্তু অর্জুনের করুণা ছিল শরীর কেন্দ্রিক, আধ্যাত্মিক নয়। অর্জুন যেহেতু আধ্যাত্মিক জ্ঞান ছিল না, সেজন্য সে সকলের পরিবারের সকলের সঙ্গে তার আসক্তি উৎপন্ন হয়েছিল, এবং সেই আসক্তি, শারীরিক আসক্তি থেকে এই সমস্ত জ্ঞান উৎপন্ন হয়েছে। কোনো ব্যক্তি যখন তার আধ্যাত্মিক জ্ঞান থাকবে না, বা আধ্যাত্মিক জ্ঞান যে যুক্তি, সেগুলো কি কেন্দ্রিক? ভোগের কেন্দ্রিক। আধ্যাত্মিক জ্ঞানহীন ব্যক্তির যত ধর্ম বলুন আর যত পথ বলুন, সবকিছুই বলুন, অর্জুনেরও যেহেতু আধ্যাত্মিক জ্ঞান ছিল না, সেজন্য অর্জুনের মধ্যে এই ভোগ কেন্দ্রিক জ্ঞান সৃষ্টি হয়েছে। কুতস্থা কুসংবেদম, অর্জুন একটাও রেফারেন্স দেয়নি যেগুলো কোথা থেকে পেয়েছে। রেফারেন্স নেই, এজন্য কৃষ্ণ জিজ্ঞাসা করছে কুতস্থা, তুমি কোথা থেকে পেয়েছো? কুতস্থ কুসংবেদম বিষমে সমাবস্থিতম, আজকে তোমার হৃদয়ের মনের মধ্যে যে বিষ উৎপন্ন হয়েছে, যে বিষানল তুমি উৎপন্ন হয়েছে,
কলুষতা তোমার মধ্যে কোথা থেকে এলো? কোথা থেকে তোমার মাঝে আজকে এই অজ্ঞানতার সৃষ্টি হলো? তাহলে দুটি বিষয়, একটা হচ্ছে আর্য আর একটা হচ্ছে অনার্য। আর্য কাকে বলে? যারা দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য জানে তাদেরকে বলা হয় আর্য। আর অনার্য কাকে বলে? যে দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য জানে না, যে জড়জগতের উৎস সম্পর্কে জানে না, যে ধর্ম সম্পর্কে জানে না, যে জীবনের উদ্দেশ্য জানে না, তাকে বলে অনার্য। তাহলে তুমি যে আচরণটা করছো এটা অনার্যের মতো আচরণ করছো, অনার্য দুষ্টম, অসর্গম্য। তোমাকে এই আচরণ তোমার কখনো উন্নতি হবে না, তোমার কোনো উন্নতি হবে না এই আচরণের মাধ্যমে। অসর্গম্য, অকৃত্রিম অর্জন, শুধু তোমার অকীর্তি, তোমার যশ নষ্ট করবে তোমার এই আচরণ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অর্জুন যদিও সুন্দর সুন্দর যুক্তি দিয়েছে, যে ভগবান অ্যাকসেপ্ট করেনি, বরঞ্চ আরো ভগবান বলছেন কুতস্থ কুসলমিদম, কোথায় পেয়েছো? এই সাধারণ এই জ্ঞান, এই মনোকল্পিত জ্ঞান তুমি কোথায় পেয়েছো? ভগবান সাপোর্ট করছে না, ভগবান উল্টো বলছে তুমি যা বলছো একটাও তুমি শাস্ত্র থেকে বলছো না। আধ্যাত্মবাদীরা কখনো এই সমস্ত বিষয় নিয়ে কখনো শোক করে না। তোমার শোক কাকে নিয়ে? পরিবারের প্রতি আসক্ত হয়েছে তুমি, এবং তোমার শোক পরিবারের সবাইকে নিয়ে। যেহেতু আসক্ত হয়েছে, এখান থেকে তোমার শোক উৎপন্ন হয়েছে। আসলে তুমি যেগুলো বলছো একটাও ধর্মের আলোচনার বিষয়বস্তু নয়, ধর্ম সেগুলো বলেনি, এটা ভগবান এখানে বলতে পেরেছেন। তো এখানে এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা দেখতে পাই যে অর্জুনের করুণা এবং মমতা, উম, এটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? তার পরিবারের প্রতি আসক্তি, পরিবারের আসক্তি থেকে উৎপন্ন হয়েছে। ঠিক না? 3 নম্বর শ্লোক। ক্লৈবমাস্মঘম পার্থ ন এতত্ত্বয়ি উপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বলম ত্যক্তা উচ্ছিষ্ট পরন্তপ। তো ভগবান বলছেন তুমি যে আচরণ করছো এটা ক্লিবত্বের বশীবর্তী হয়েছে। ক্লিবত্ব, ক্লিবত্ব কাকে বলে? ক্লিবত্ব মানে কি? নাপুংসক, যে পুরুষও না স্ত্রীও না। ভগবান মনে হচ্ছে অনেকটা রেগে গেছে, কার প্রতি? অর্জুনের প্রতি। এবং খুব রেগে, না হলে এভাবে কেউ বলবে না। ভগবান কখনো কাউকে এভাবে বলে না। ক্লিবত্বের মতো মানে নাপুংসকের মতো আচরণ করছে। তোমাকে তো আমি যোদ্ধা মনে করেছিলাম, তুমি একজন যোদ্ধা, অথচ তুমি আচরণ করছো নাপুংসক। নাপুংসক কি করে? তারা কোনো কাজ করে না, তারা কোনো কর্ম করে না, তারা কি করে? হ্যাঁ, তারা লোকের কাছ থেকে এমনি টাকা নিয়ে খায়। নাপুংসক, এগুলো নাপুংসক। তো তুমি কি চাইছো? যুদ্ধ না করে তুমি বনে চলে যাবে, তাই তো? তুমি যুদ্ধ না করে তুমি আহ তোমার যে কর্তব্য, সে কর্তব্য তুমি করবে না, নাপুংসকের মতো আলোচনা করছো। তারপরে কি বললেন? হুম, ক্ষুদ্রম হৃদয় অদুর্বলম, তোমার হৃদয় কি হয়েছে? দুর্বল হয়ে পড়েছে। অত্যন্ত দুর্বল হৃদয়ের পরিচয় তুমি দিয়েছো, তুমি দুর্বল হয়ে পড়েছো। আমি তোমাকে বলছি উঠে দাঁড়াও পরন্তপ, ত্যাক্তা উত্তষ্টি পরন্তপ। তুমি এগুলো ত্যাগ করো, ত্যাগটা তুমি ত্যাগ করে এই হৃদয়ের দুর্বলতা তুমি ত্যাগ করো। কাদের প্রতি দুর্বল হয়েছে? এই আত্মীয়দের প্রতি দুর্বল হয়েছে। তোমার দুর্বলতা কাদের প্রতি? আত্মীয়দের প্রতি, এই সমস্ত ব্যক্তিদের প্রতি যারা তোমার সতী স্ত্রীকে সমস্ত রাজার সামনে বস্ত্র হরণ করতে চেয়েছিল, তাদের প্রতি তোমার হৃদয়ের দুর্বলতা, তাদের প্রতি তুমি আসক্ত হয়েছে। এই সমস্ত ব্যক্তিদের প্রতি আসক্ত হয়েছে তুমি, তুমি এই দুর্বলতা ত্যাগ করো। তাদের প্রতি তোমার দুর্বল হয়ে পড়েছো তুমি, তুমি পারিবারিক আসক্তির কারণে তুমি দুর্বল হয়ে পড়েছো। কখনো কখনো আমরাও পারিবারিক আসক্তির কারণে দুর্বল হয়ে পড়ি, তাই না? পরিবারের কাছে দুর্বল হয়ে পড়ি। আমি ভালো করে ভক্তি করতে চাইছি, কিন্তু পরিবার থেকে আমি সাপোর্ট পাচ্ছি না, কিন্তু আমি পরিবারের প্রতি আসক্ত। কখনো কখনো কেউ ভক্তি শুরু করতে চায়, কিন্তু পরিবার থেকে বাধা আছে, এবং সে যেহেতু পরিবারের প্রতি আসক্ত, সে আর এগোতে পারে না। যখন পরিবার থেকে সিদ্ধান্ত দেওয়া হয় না
তুমি আর সাধু সঙ্গ করতে পারবে না, তোমাকে ভক্ত সঙ্গ করতে হবে না, তোমাকে নিরামিষ খেতে হবে না, এগুলো ছাড়ো। তখন যে ব্যক্তি পরিবারের প্রতি আসক্ত হয়ে পড়ে, সে তখন আর এগুতে পারে না, হৃদয় দুর্বল হয়ে যায়। পরিবারের প্রতি, সম্পর্কের প্রতি কেউ যখন আসক্ত হয়ে পড়ে, সম্পর্কের দ্বারা যখন কেউ আসক্ত হয়ে পড়ে, তখন সে হৃদয় কি হয়, দুর্বল হয়ে পড়ে, তখন আর সে ভালো করে ভক্তি করতে পারে না। এজন্য যে আমাদের যে সম্পর্ক সকলের সাথে, যেমন আমাদের এই জগতের সম্পর্কগুলো হচ্ছে টেম্পোরারি সম্পর্ক, এই সম্পর্কের প্রতি যে যত বেশি আসক্ত হবে, তার হৃদয় তত দুর্বল হবে। সে তখন উচ্চ সিদ্ধান্ত, বড় কোনো সিদ্ধান্ত সে নিতে পারবে না। তো ভগবান বলছেন তুমি আসক্তি ত্যাগ করো, উঠে দাঁড়াও এবং যুদ্ধ করো। তুমি যোদ্ধা, তুমি কোনো নাপুংসক নও, তুমি এভাবে আচরণ করছো। শ্লোক নম্বর 4। অর্জুনায় উবাচ কথম বিস্মমহম সংখ্যে দৃঢ়ম চ মধুসূদনম ইষুভি প্রতিযুৎসামি পূর্জা হি অরিসূদন। অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত? তুমি বলছো যুদ্ধ করতে, উঠে দাঁড়াও, কিন্তু কাদের সঙ্গে যুদ্ধটা করব? কাদের সঙ্গে? ভীষ্মদেব, দ্রোণাচার্য, তারাই তো প্রতিপক্ষ। গুরুদেব, পিতামহ, তাদের সঙ্গে যুদ্ধ করব? তাদের সঙ্গে যুদ্ধ করতে বলছো? কাদের সঙ্গে যুদ্ধ করব না? এখন অর্জুন কি করেছেন? ইমোশনাল ব্ল্যাকমেল। ইমোশনাল, কখনো কখনো কোনো ব্যক্তি, তার যখন সমস্ত যুক্তি শেষ হয়ে যায়, তার যখন কোনো যুক্তি কাজ করে না, তখন সে মানুষকে কি করে? ইমোশনালি ব্ল্যাকমেল করে। এখন অর্জুন ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাইছে। কি বললেন? 5 নম্বর শ্লোকে, গুরু নিহত্যা হি মহানুভব শ্রেয় ভুক্তম বৈক্ষমপি লোকে হত্যায়র্থ কামানুতু গুরু নৈব বুঞ্জিয় ভুগান রুধির প্রতিজ্ঞান। গুরু নিহত্যা হি মহানুভব, এই গুরুদের হত্যা করা কি মহান কাজ? বলুন আপনি। আমি মেনে নিলাম আমার যত যুক্তি আছে সেগুলোতে ভুল আছে, ভ্রান্তি আছে, কিন্তু আপনি একটা কথা বলুন তো, গুরুজনদের, যারা আমাকে শিক্ষা দিয়েছে, অস্ত্র শিক্ষা দিয়েছে, যার দ্বারা অস্ত্র শিক্ষা পেয়েছে, যার কোলে মানুষ হয়েছে, তাদেরকে হত্যা করার জন্য বলছেন? তো অর্জুন যেহেতু বিভ্রান্ত হয়েছেন, এখন আবেগটা অর্জুনের বেশি প্রকাশ পেয়েছে, সেজন্য তিনি কি করেছেন, এখন গুরুকে টেনে নিয়ে এসেছেন এবং গুরুর নাম দিয়ে তিনি নিজেকে এর থেকে মুক্ত করতে চাইছেন। গুরুকে টেনে নিয়ে এসেছে। গুরু হত্যায় মহানুভব, গুরুদেবকে হত্যা করা কি ঠিক? আসলে অর্জুনের কি হয়েছে, তার জীবনে সদ্গুরু লাভ করেনি, এটা হচ্ছে সমস্যা। সে যাকে গুরু মনে করছে, কে? দ্রোণাচার্য, যে অন্যায়ের পক্ষ নিয়েছে। এবং দ্রোণাচার্য সেদিন তো কিছু বলেনি, যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, কিছু তো বলেনি। বলেছে যেদিন তাদেরকে প্ল্যান করে আগুনে পুড়িয়ে মারবে প্ল্যান করেছিল, সেদিন তো কিছু বলেনি। যেদিন তাদেরকে বিষ প্রয়োগ করেছিল, কই সেদিন তো কিছু বলেনি। আজকের গুরু আজকে স্টেজে এসে, এই পরিস্থিতিতে এসে, যুদ্ধক্ষেত্রে এসে এখন তিনি গুরু হয়ে গেছেন। কোথায় ছিল সেই দিন, যখন ধার্মিকদের প্রতি অন্যায় হয়েছিল, যখন ধার্মিকদের প্রতি অবিচার হয়েছিল? কোথায় ছিল সেই গুরু? গুরুর কাজ কি? শিষ্যের অন্ন গ্রহণ করা, শিষ্যের কাছ থেকে শুধু টাকা নেওয়া, শিষ্যের থেকে সুবিধা গ্রহণ করা, এটাই কি শুধু গুরুর কাজ? গুরু কি শিষ্যকে আধ্যাত্মিক জ্ঞান দিবে না? গুরু শিষ্যকে কখনো তার অন্যায় কাজে বাধা দিবে না? কোথায় ছিল সেদিন গুরু, যেদিন তার শিষ্য অন্যায় কাজ করছিল, অপরাধ কাজ করছিল? কোথায় ছিল? যেদিন পাশা খেলার নাম করে তাদেরকে রাজ্য থেকে বিতাড়িত করেছিল? কোথায় ছিল সেই গুরু? কিন্তু অর্জুন আসক্ত হয়ে পড়েছে কিসের প্রতি? সম্পর্কের প্রতি। এই জন্য অর্জুন এগুলো দেখতে পাচ্ছে না। অর্জুন এখানে গুরুকে নিয়ে এসেছে। যেহেতু
গুরু হচ্ছে ভণ্ড গুরু, হ্যাঁ, এবং শিষ্যের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান নেই, সেজন্য বিভ্রান্ত। এজন্য গুরু কেটে নিয়েছেন। গুরু হত্যা হি মহানুভব। তুমি বলো, গুরুকে হত্যা করা কি ঠিক? গুরুদেরকে হত্যা কেউ করে কখনো? গুরুকে টেনে নিয়ে এসেছে এখানে। ওকে, 4 নম্বর শ্লোকে। আচ্ছা, তো 5 নম্বর শ্লোকে এখানে তাৎপর্য ছিল, প্রভুপাদ একটি বিষয় বর্ণনা করেছেন অত্যন্ত সুন্দর ভাবে। 5 নম্বর শ্লোকে বিকল্প জীবন। তার চেয়ে আমি উম কি বলছেন, শ্রেয় ভুক্তম, বাহ, খুব সুন্দর কথা বলছেন। শ্রেয় ভুক্তম বৈক্ষম্য, তার চেয়ে এই জীবন ভোগ করার চেয়ে, রাজ্য ভোগ করার চেয়ে আমার সন্ন্যাস নিয়ে নেওয়া, ভিক্ষা জীবন, আমি কি করব, বনে গিয়ে ভিক্ষা করবো, এটা ভালো। কত সুন্দর কথা। এই গুরুজনদের হত্যা করার চেয়ে বনে গিয়ে ভিক্ষা করা অনেক ভালো হবে। হম, এবং আমি তার চেয়ে বরং আমি বনে চলে যাই, বনে গিয়ে ভিক্ষা করি। এটা প্রথম সিদ্ধান্ত অর্জুনের, ঠিক আছে, খাতায় লিখে নে। অর্জুনের প্রথম সিদ্ধান্ত কি সিদ্ধান্ত দিয়েছেন? এই যুদ্ধ করার চেয়ে বনে গিয়ে ভিক্ষা করা অনেক ভালো। খুব সুন্দর, গুরুদের হত্যা করার চেয়ে। তো প্রভুপাদ এটা নিয়ে অনেক বলেছেন যে এই ধরনের সিদ্ধান্ত অর্জুন দিয়েছে, বনে ভিক্ষা করবে। তার মানে বনে ভিক্ষা করা মানে, বনে ভিক্ষা কে করে? যারা সন্ন্যাস, যারা গৃহ ত্যাগ করেছেন তারা ভিক্ষা করে। তাহলে অর্জুনের মনে কি এসেছে, যে যুদ্ধ করার চেয়ে সন্ন্যাস নিয়ে নেওয়া ভালো, বনে গিয়ে ভিক্ষা করা অনেক ভালো, ভিক্ষা করে খাওয়া ভালো। গুরুজনদের হত্যা করে, আত্মীয় স্বজনদের হত্যা করে রাজ্য ভোগ করার চেয়ে ভিক্ষা করে খাওয়া অনেক ভালো, তুই বলেছে। ওকে, দেখি তারপরে কি আছে 6 নম্বর শ্লোকে। ন চ এতৎ বিদ্ম পতরৎ ন গৌরিয়ম যত বা জয়ম যদি মান জয় ওম জানেব হত্যা ন জিজি বিষামস দেহ বস্তিতা প্রমুখে দাত্রাষ্ট্রাম। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। সম্পূর্ণ বিভ্রান্ত। এখন বলছে আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থেকে অর্থহীন। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমার সম্মুখে উপস্থিত হয়েছে। অর্জুনের পুরো বিভ্রান্তি 6 নম্বর শ্লোকে। এখানে অর্জুনের একটি সমস্যা, সেটা কি? সিদ্ধান্তহীনতা। যদি এত যুক্তি দিয়েছেন, এখন নিজেই বলছেন আমি কি করবো বুঝতে পারছি না। এত কিছু যুক্তি দেওয়ার পর, এত কিছু বলার পর এখন বলছে আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত, আমার কি করা প্রয়োজন, আমি বুঝতে পারছি না, পুরোপুরি বিভ্রান্ত। আমার সামনে ধৃতরাষ্ট্রের পুত্ররা রয়েছেন, তাদের কি হত্যা করা উচিত হবে আমি বুঝতে পারছি না। হম, এবং আমি, আমার সেই জ্ঞানই আমার মধ্যে নেই এখন এই মুহূর্তে। 7 নম্বর শ্লোক। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সম্মূঢ়চেতা যশ্রেয় সন্নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তে অহম সাধিমাম তম প্রপন্নম। অর্জুন শেষে বলল তাহলে আপনার শরণাগত হলাম। অর্জুন আর কোনো উপায় না দেখে, বিভ্রান্ত, আর কোনো উপায় না দেখে এখন ভগবানের শরণাগত। কার্পণ্য দোষ উপহত স্বভাব। আজকে আমার হৃদয়ের মধ্যে যে কৃপণতা, আমি আজকে কৃপণতা প্রবেশ করেছে। কেন কৃপণতা? নিজেকে অর্জুন কেন কৃপণ মনে করছে? কি কারণে অর্জুন মনে করছে যে আমি কৃপণ? তার মূল কারণ কি? কারণ কৃপণ ব্যক্তি কে কে? তার যার কাছে অনেক বড় সম্পদ আছে, কিন্তু সে সেই সম্পদ ব্যবহার করতে পারছে না, বা সেই সম্পদ ব্যবহার করার মতো তার সেই ক্ষমতা নেই, তাকে বলা হয় কৃপণ। অর্জুন এখানে শরণাগত হয়েছেন ভগবানের। অর্জুন নিজেকে কৃপণ কেন বলছেন? কারণ তার কাছে একটি বড় সম্পদ আছে, এটা কখনো ব্যবহার করেন। সেটা কি? মনুষ্য শরীর, মনুষ্য দেহ। অর্জুন ভাবছে আমি মনুষ্য দেহ পেয়ে
মনুষ্য শরীর পেয়ে আমি কখনো এই শাস্ত্র জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান আমি গ্রহণ করতে পারিনি। আমার কাছে আমার জীবন ছিল, আমার লাইফ ছিল, সমস্ত জীবনে আমি কোনোদিন আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করিনি। মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে কেউ যদি আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ না করে তাহলে সে হচ্ছে কৃপণ। যেমন কোনো ব্যক্তি, তার কি হয়েছে, রোগ হয়েছে, জন্ডিস হয়েছে, কিন্তু সে টাকা খরচা হয়ে যাবে বলে সে কখনো ডাক্তার দেখায়নি। তার টাকা শেষ হয়ে যাবে বলে সে কখনো ডাক্তার দেখায়নি। কারো যক্ষা হয়েছে, সে টাকা খরচা হয়ে যাবে বলে, সে অনেক টাকা আছে কিন্তু সে কোনো ডাক্তার দেখায়নি। তো তাকে কি বলবেন আপনি? কৃপণ ব্যক্তি, টাকা খরচের ভয়ে ডাক্তার দেখাচ্ছে না। ঠিক তেমনি যার মনুষ্য শরীর আছে সেই ব্যক্তি যদি হ্যাঁ আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ না করে, মনুষ্য শরীরের উদ্দেশ্য কি, মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করা, ধর্মীয় জ্ঞান গ্রহণ করা। তো মনুষ্য শরীর পেয়ে কেউ যদি আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ না করে, সে হচ্ছে কৃপণ ব্যক্তি, তার সম্পদের সে অপব্যবহার করেছে। মনুষ্য শরীর পেয়ে কেউ যদি শুধু কেবল খাওয়া ঘুম এগুলো নিয়ে ব্যস্ত থাকে, খাওয়া ঘুম আর সংসার, কেউ মনুষ্য শরীর পেয়ে যদি কেউ শুধু কেবলমাত্র খাওয়া ঘুম আর সংসার নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সেই ব্যক্তি হচ্ছে কৃপণ ব্যক্তি, তার সম্পদের সঠিক ব্যবহার সে করেন। এজন্য বলছেন কার্পণ্য দোষ, আমি কৃপণ। পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ়চেতাম, পৃচ্ছামি ধর্ম সম্পর্কে আমি সম্পূর্ণ রূপে এখন কি হয়েছি, অজ্ঞানতা তৈরি হয়েছে আমার মধ্যে। পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ়চেতাম, ধর্ম সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, এই জন্য আজকে স্টেজে এসে আমি উপলব্ধি করতে পারছি না আমার কি করা প্রয়োজন। হম তো আমাদের জীবনে এরকম, যার আধ্যাত্মিক জ্ঞান নেই, সে জানে না তার জীবনে কি করা উচিত। সে মনে করে কি, আজকে ভালো খাবো, ভালো ঘুমাবো আর সংসার করব, বাস এটাই আমার জীবনের লক্ষ্য। বিভ্রান্ত ব্যক্তির লক্ষ্য, বিভ্রান্ত ব্যক্তি এটাই মনে করে জীবনের উদ্দেশ্য, খাওয়া ঘুম আর সংসার করা, এটাই বিভ্রান্ত ব্যক্তির লক্ষ্য। ওর জন্য বলছেন যে আমিও বিভ্রান্ত হয়েছি। যশ্রেয়া সন্নিশ্চিতম ব্রহি তন্মে, এটা সবচেয়ে যশ্রেয়, একটা শ্রেয় একটা হচ্ছে পেয়। পেয় কাকে বলে? পেয় মানে যেটা আজকে পেলে আজকে আমি হ্যাপি। যেমন অর্থের প্রয়োজন আমাদের জীবনে, সম্পর্কের প্রয়োজন আমাদের জীবনে, ভালোবাসার প্রয়োজন, এগুলো হচ্ছে পেয়। মানে কিছু সময়ের জন্য, যেমন কারো কারো অর্থের প্রয়োজন কতদিনের জন্য, কিছু সময়ের জন্য অর্থের প্রয়োজন, এটা ক্ষণিক সময়ের জন্য, 20 বছর 50 বছর এর জন্য প্রয়োজন, একে বলা হয় পেয়। কিন্তু অর্জুন কি চাইছেন ভগবানের কাছে হাত পেতে? যশ্রেয়, যেটা সবচেয়ে শ্রেয় সেটা আমাকে বলুন। শ্রেয় কাকে বলে? যেখানে সকলের মঙ্গল হবে, যেখানে আমার পর মৃত্যুর পরেও আমার মঙ্গল হবে, এমন কিছু আমি চাইছি। শুধু কেবলমাত্র কিছুদিনের সুবিধা পাবো, কয়েকটা দিনের সুবিধা পাবো, সেটা আমি চাইছি না। যশ্রেয়, যেটা সকলের মঙ্গল হবে, যদি আমার মৃত্যু হয়, যদি আমাকে মরতে হয়, আমি রাজি, কিন্তু সবার মঙ্গল হবে এমন সমাধান আমি চাইছি। সকলের মঙ্গল হবে সেরকম সমাধান আমি চাইছি। এই যুদ্ধক্ষেত্রে যারা উপস্থিত হয়েছে, আমার গুরুজন হোক, আমার বন্ধুরাই হোক, আমার আত্মীয় স্বজনই হোক, যারা উপস্থিত হয়েছে, সকলের মঙ্গল হবে এমন একটি সমাধান আমি তোমার কাছে চাইছি। এমন একটি সমাধান আমাকে দাও, যশ্রেয়। তা যদি আমার অমঙ্গল হয়, তা যদি আমাকে মরতে হয়, আমি হাসি মুখে মরবো, কিন্তু আমি সমাধান চাইছি। কি সমাধান হবে, কি করব আমি, আমার কি করা উচিত, আমাকে একটা সমাধান দাও, আমার এখন কি করা উচিত। যশ্রেয়, যশ্রেয় সুনিশ্চিত, নিশ্চিত ভাবে, এমন নয় যে তুমি ঘুরিয়ে গাড়িয়ে বলবে এই কথা, এগুলো ঘুরাবে ওগুলো ঘুরাবে না, একদম ডাইরেক্ট বলবে আমাকে। সুনিশ্চিতম, সুনিশ্চিত ভাবে, নিশ্চিত ভাবে বলবে, ঘুরিয়ে পেঁচিয়ে বলবে না। চাইলে যদি বলতে হয় আমাকে এখানে যুদ্ধে প্রাণ দিতে হয়, আমি প্রাণ দিব, যদি আমার প্রাণ দিলে সকলের মঙ্গল হবে, আমি তাই করব। একদম নিশ্চিত ভাবে বলো। যশ্রেয় সুনিশ্চিতম ব্রুহিতম মে শিষ্যস্তে অহম সাদিমাম তম প্রপন্নম, আমি তোমার শিষ্য, তুমি মনে করো না যে আমি তোমার কথা শুনবো না, আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম, আমি পূর্ণরূপে তোমার আশ্রয় গ্রহণ করলাম, তুমি যেটা বলবে আমি সেটাই করব। দেখ, অর্জুনের অত্যন্ত সৌভাগ্য যে আজকে জীবনের এই কঠিন মুহূর্তে, এই অত্যন্ত কঠিন মুহূর্তে তিনি কৃষ্ণকে পাশে পেয়েছেন
এবং কৃষ্ণের শরণাগত হয়েছে। শীর্ষস্থ এখন কৃষ্ণের শরণাগত হয়েছে। তো এই শ্লোকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ শ্লোক। অর্জুন এখানে শরণাগত হয়েছেন এবং অর্জুন সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত হয়েছেন। তারপরে অর্জুন 8 নম্বর শ্লোক এখানে বলছেন, নহি পশ্যামি মম অনু অপনুদ্ধাত যৎ সুখম উচ্ছ্বসনম ইন্দ্রিয়াণাম অবাপ্য ভূমৌ অসপত্মম ঋদ্ধম রাজ্যম সুরানাম অপি চ আধিপত্যম। আমি ইন্দ্রিয়গুলো সুখ চাই না, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলো আমার কি সুখের বিনাশ হবে না? আজকে আমার হৃদয়ের মধ্যে এত সুখ এবং আমার হৃদয়ে এত দুঃখ উৎপন্ন হয়েছে, আমি যদি স্বর্গের রাজাও হই তাও এই দুঃখ থেকে আমি মুক্ত হতে পারবো? অর্জুন কতটা অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়েছে, তাই না? 9 নম্বর শ্লোকে সঞ্জয় উবাচ এবং মুক্তা ঋষিকেশম গুরাকেশ পরন্তপ ন যস্য ইতি গোবিন্দ মুক্তা ত্রিশম বিভুভম। এইভাবে অর্জুন বলার পর তিনি আমি যুদ্ধ করব না এবং তিনি সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত হয়ে মৌন হয়ে গেলেন। অর্জুন আর কিছু বলতে পারলেন না। তমুবাচ ঋষিকেশ রহস্যন্মেব ভারত সেনয় উভয় মধ্যে বিসিধন্তমিদম বচ। হে ভারত, এই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। বিষাদগ্রস্ত এবং সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে পরাস্ত, কার কাছে? মনের কাছে, দুর্বলতায় পরাস্ত ব্যক্তির কাছে ভগবান হেসে এখন বলতে লাগলেন। তো অর্জুনের এই শরণাগতি থেকে আমরা কি শিক্ষা পাই? অর্জুন যে ভগবানের শরণাগত হয়েছেন, ভগবানের শিষ্যত্ব গ্রহণ করেছেন, এখান থেকে আমরা কি শিক্ষা পাই? প্রথম শিক্ষা, নিজস্ব বুদ্ধি সীমিত। আমাদের যে বুদ্ধি আছে, আমাদের ক্ষমতা আছে, সেই বুদ্ধি দিয়ে কখনো আমরা জীবনের কঠিন সমস্যাগুলো সমাধান করতে পারবো না। আমাদের দ্বারা সম্ভব নয়। আমাদের বুদ্ধি সীমিত বুদ্ধি। এই সীমিত বুদ্ধি দিয়ে আমাদের জীবনের পরম তত্ত্বকে জানা, আমাদের জীবনের সমস্ত সমস্যাকে সমাধান করা কখনো সম্ভব না। কেউ বলতে পারে যে আমি স্বাধীন, আমার অনেক জ্ঞান আছে, আমি কেন অন্যের শরণাগত হবো? এটি ভুল ধারণা। আমাদের বুদ্ধি হচ্ছে কাম উদ্বৃত্ত বুদ্ধি। আমাদের বুদ্ধি কোন কাজে ব্যবহার করি? আমরা নিজের স্বার্থের জন্য ব্যবহার করি। সেই জন্য এই বুদ্ধি দিয়ে নিজের সমস্ত সমস্যা সমাধান করা সম্ভব নয়। দ্বিতীয় শিক্ষা, শিষ্যত্ব শরণাগতি অপরিহার্য। আমাকে এমন একজনের শরণাগত হতে হবে যিনি আধ্যাত্মিকভাবে অনেক উন্নত, যিনি শ্রীকৃষ্ণের অতি আপন এবং প্রিয়, যিনি সম্পূর্ণরূপে এই জড়জগতের সমস্ত সমস্যা থেকে মুক্ত। সেরকম একজন ব্যক্তির শরণাগত হতে হবে, আত্মসমর্পণ করতে হবে। ঠিক যেরকম অর্জুন এখানে আত্মসমর্পণ করেছেন, আমাদেরকেও আত্মসমর্পণ করতে হবে। কোনো না কোনো ভক্তের কাছে আমাকে আত্মসমর্পণ করতে হবে। তার কাছে আত্মসমর্পণ করলেই আমার হৃদয় থেকে অহংকার ত্যাগ হবে এবং ভগবানের শরণাগতি হবে। 3 নম্বর, আত্মসমর্পণ থেকে আধ্যাত্মিক জীবন শুরু। এর থেকে আমরা শিক্ষা পাই। যদি আত্মসমর্পণ না করি তাহলে আমাদের আধ্যাত্মিক জীবন শুরু হবে না। তাহলে আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মসমর্পণ, নিজেকে কারো কাছে সমর্পণ করা। এজন্য কোনো কাউন্সিলর বা কোনো সিনিয়র ভক্তের তত্ত্বাবধানে থেকে ভক্তি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সমর্পণ না হলে কখনোই আধ্যাত্মিক উন্নতি হবে না। কেউ কেউ আছে যে অনেকে যারা ভক্তিপথে এসেছে 4 বছর 5 বছর 10 বছর ধরে তারা হরিনাম জপ করছে, কিন্তু তাদের কোনো আধ্যাত্মিক উন্নতি নেই। তাহলে বুঝতে হবে সে কারো কাছে নিজেকে আত্মসমর্পণ করেনি, সে স্বাধীনভাবে ভক্তি করছে।
ভক্তি জীবনে কোনো স্বাধীনতার কোনো গুরুত্ব নেই। ভক্তি জীবনে স্বাধীন ব্যক্তি কখনো উন্নতি করতে পারবে না। অর্জুন যেরকম ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে, আমাকে আধ্যাত্মিক জীবনের যে ভিত্তি আত্মসমর্পণ, আমাকে কোনো না কোনো ভক্তের কাছে, কোনো সিনিয়র ভক্তের কাছে আমাকে আত্মসমর্পণ করতে হবে। যতদূর আত্মসমর্পণ করতে পারবো আমার ভক্তি জীবনে ততটাই উন্নতি হবে। যদি আত্মসমর্পণ করতে না পারি ভক্তি জীবনে উন্নতি হবে না। আর 4 নম্বর পয়েন্ট, সকল সমস্যার সমাধান। ভগবানের শরণাগত হওয়ার মাধ্যমে, কারো কাছে শরণাগত হওয়ার মাধ্যমে, গুরুর কাছে শরণাগত হওয়ার মাধ্যমে, আত্মসমর্পণ করার মাধ্যমে জীবনের সব সমস্যার সমাধান হবে। বুঝতে পেরেছি? আমাদের জীবনে যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান হবে আত্মসমর্পণ করার মাধ্যমে। তাহলে 4টি বিষয় আমরা এখান থেকে শিখলাম। প্রথমটা হচ্ছে আমাদের বুদ্ধি সীমিত, দ্বিতীয় হচ্ছে শিষ্যত্ব শরণাগতি অত্যন্ত অপরিহার্য, 3 নম্বর হচ্ছে আত্মসমর্পণ থেকে আধ্যাত্মিক জীবন শুরু হয়, আর 4র্থ নম্বর হচ্ছে সকল সমস্যার সমাধান আত্মসমর্পণ থেকে আসে। প্রভুপাদ 7ম শ্লোকে টিকায় তিনি বলেছেন, যতক্ষণ না কেউ গুরু ও ঈশ্বরের কাছে শিষ্যের মতো আত্মসমর্পণ করে ততক্ষণ তার জ্ঞান গ্রহণ হবে না। আমরা ততক্ষণ মতো জ্ঞান পাবো না, আমরা ততক্ষণ আধ্যাত্মিক যে জ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান আমরা ততক্ষণ পাবো না যতক্ষণ পর্যন্ত নিজেকে আত্মসমর্পণ না করব। 2 নম্বর, বন্ধুত্বপূর্ণ বিতর্কে সত্য প্রকাশিত হয় না, শিষ্যত্বে সত্য প্রকাশ পায়। যখন আমি কারো শিষ্য হব তখনই আমি আমার কাছে সত্য, যে পরম সত্য, তিনি আমার কাছে প্রকাশিত হবে। 3 নম্বর ছিল, প্রভুপাদ বলছেন, শরণাগতি মানে জীবনের সঠিক দিশা পাওয়া। একমাত্র শরণাগত হওয়ার মাধ্যমে জীবনের সঠিক সিদ্ধান্ত, জীবনের সঠিক বিষয়টি আমি খুঁজে পাবো। তো আজকে আমরা এই 2য় অধ্যায় থেকে আমরা বুঝতে পারছি যে অর্জুন অবশেষে নিজেকে আত্মসমর্পণ করেছেন। এটা খুব প্রয়োজন ছিল এই মুহূর্তে অর্জুনের জন্য, ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করা। এছাড়া আর কোনো উপায় ছিল না অর্জুনের কাছে, ঠিক কিনা? আধ্যাত্মিক জ্ঞান এই মুহূর্তে অর্জুনের বেশি প্রয়োজন, ভগবানের নির্দেশ এই মুহূর্তে খুব প্রয়োজন। আমাদের জীবনে আমরা এমন এক সময়ে এসে উপস্থিত হয়, কখনো কখনো আমাদের জীবনে এমন একটা পরিস্থিতিতে এসে উপস্থিত হয় যেখানে আমাদের জীবনে কারো না কারো শরণাগতি, কারো না কারো উপদেশ আমাদের জীবনে খুব প্রয়োজন হয়। এমন সমস্যা এসে উপস্থিত হয় যেখানে মনে করি যে না, গুরু এবং কৃষ্ণ ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারে না। তো ঠিক অর্জুনের এমন পরিস্থিতি এসে উপস্থিত হয়েছে। অর্জুন বলছেন যে আমার মধ্যে যে দুঃখ এই মুহূর্তে উপস্থিত হয়েছে, যদি আমি স্বর্গের রাজাও হয়ে যাই তবু এই দুঃখ আমাকে ঘিরে ধরবে। এই দুঃখ এতটাই প্রভাব বিস্তার করেছে আমার হৃদয়ের মাঝে, আমি এতটা দুঃখ পাচ্ছি। আর তখন অর্জুন ভগবানের শরণাগত হয়েছে। আমরাও আমাদের জীবনে যখনই কোনো সমস্যায় পতিত হব, সবচেয়ে বড় সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাবো, সেই সময় যদি আমি গুরু এবং কৃষ্ণের শরণাগত হতে পারি তখনই আমি সমস্ত সমস্যা থেকে মুক্ত হতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম